হ্যালো এভরিওয়ান, রানিস ড্রিমল্যান্ডে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা প্রত্যেককেই কিন্তু ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা প্রেস করবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়। সকাল তো হয়েই গেছে, তবে ভিডিওটা আমি শ্যুট করছি স্যাটারডেতে। তবে ফ্রাইডেতে শরীর খারাপ ছিল, খুব একটা ব্লগ করা হয়নি, যার কারণে আমি স্যাটারডে যে ব্লগটা সেটা আসবে না। আমি কিন্তু এই ব্লগটা মানে মনডেতে পাবলিশ করব। তবে ভিডিওটা করছি স্যাটারডেতে। সকাল তো হয়ে গেছে অনেক আগে, এখন আমি চা খাবো। ব্রেকফাস্ট আমার সকালেই হয়ে যায়। হাজব্যান্ডও অফিসে চলে গেছে, স্যাটারডেতেও অফিস থাকে ওর, শুধুমাত্র সানডের দিনটা ছুটি থাকে। খালি পেটে চা খাই না, তোমাদেরকে অনেকবার বলেছি। তো চলো, চাটা তো খেয়েই নিয়েছি। এখন হচ্ছে মোটামুটি স্নান করে এসেছি। স্নান করে এখন আমি আমার লাঞ্চ করে নেব। তারপরে আবার তোমাদের সাথে দেখা করব। আজকে একটা ডেজার্ট বানানোর প্ল্যান আছে। লাঞ্চ করে নিয়েছি, এখন আমার ডেজার্ট বানানোর পালা। এখন একটু বিকেল বিকেল হয়ে রয়েছে, সন্ধ্যা হয়নি। আমি প্রথমে ওটসটাকে শুকনো খোলায় ফ্রাই করে নিয়েছি। ফ্রাই বলে না, কি বলে ওটাকে, রোস্ট করা বলে। রোস্ট করে নিয়েছি। তারপর ব্যানানার টুকরো, মিল্ক, জ্যাগরি পাউডার অর্থাৎ গুড় ব্যবহার করেছি চিনির জায়গায়। আর সেই সাথে খেজুর, 7 থেকে 8টা খেজুর, আর ওয়ালনাট, আলমন্ড অ্যান্ড কোকো পাউডার 1 টেবিল স্পুন ফ্রিজে রেখে দিয়েছিলাম 6 থেকে 7 ঘন্টা মতো। রেডি হয়ে গেছিলো ওটসের এরকম একটা ডেজার্ট। মিন্ত্রা থেকে কতগুলো পার্সেল এসছে, আর আমি সেগুলো অলরেডি কালকের আর আজকের মিলিয়ে যা যা পার্সেল এসেছে আমি অলরেডি সেগুলো আনবক্স করে ফেলেছি। প্রথমে কালকে আর আজকে মিলিয়ে যা যা এসেছে একটু শেয়ার করব। সবকটাই আমি পুজোতে পরবো বলে প্ল্যান আছে। এরকম একটা প্রিন্টেড ব্লাউজ ব্লু কালারের, এটা কিন্তু ভীষণ সফট, ভীষণ ভালো। মিন্ত্রা থেকে যেই জিনিসপত্র কেনা হয় অ্যাবাভ 4 রেটিং থাকে, কোয়ালিটি ভীষণ ভালো থাকে। কালারটাও দুর্দান্ত কালার, কি বলে এটাকে, রয়্যাল ব্লু কালার। নেক্সট যে ব্লাউজটা কিনেছি সেটা হচ্ছে এরকম রেড কালারের একটা ব্লাউজ, এটাও বেশ ভালো। এটা আমি হোয়াইট অ্যান্ড রেড পাড়ের যে শাড়িটা আছে সেটা দিয়ে পরবো। আর এটা আমি অষ্টমীতে পরবো, অষ্টমীর সকালে পরবো, যেটা পরে আমি অঞ্জলি দেব। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা দিয়ে আমি এই ব্লাউজটা পরবো। প্রতিটা প্রোডাক্টের লিঙ্ক অর্থাৎ জামা কাপড়গুলোর লিঙ্ক কিন্তু আমি নিচে ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। ডিসক্রিপশন বক্স থেকে তোমরা লিঙ্কগুলো চেক আউট করে নিও। অ্যাবাউট প্রোডাক্ট ডিটেল তোমরা ওখান থেকে দেখতে পেয়ে যাবে। খুব সুন্দর পাড়ের কাছে এই শাড়িটার মোটিফের কাজ করা আছে, ভীষণ ভালো। এই শাড়ির কাজটা দেখে আমি পছন্দ করেছিলাম, তবে প্রাইস কিন্তু ভীষণই লো প্রাইসের মধ্যে আমি পেয়ে গেছি। এরকম একটা 1000 টাকার মধ্যে, অর্থাৎ অত্যন্ত চিপ রেটে এরকম একটা শাড়ি পেয়েছি, ভীষণই ভালো। আর খুব এলিগেন্ট লাগবে এটা যদি আমি স্টাইল করি এটা পরে। আর মাথায় একটু বেলি ফুল দিলাম খোপা করে, খুব ভালো লাগবে অষ্টমীর সকালবেলায় এটা। আর যে রেড ব্লাউজটা কিনেছি সেটা দিয়ে আমি পরবো বলে প্ল্যান করেছি। আর কিনেছি এরকম একটা রাস্ট কালারের কটন শাড়ি কিনেছি, রাস্ট কালার ভীষণ ভালো, যেটা আমি এই ব্লু ব্লাউজটা দিয়ে স্টাইল করব। এটাও খুব সুন্দর, ভীষণ সফট, পরে ভীষণ আরাম পাবো। আর এগুলো কিন্তু আমরা ইনস্টাগ্রামে অনেকেই এগুলো পরে আমরা ফটো দিতে দেখেছি, এবং প্রচুর মডেলরাও কিন্তু এই সমস্ত শাড়ি পরে ভিডিও শ্যুট করে থাকে। তো প্রতিটা প্রোডাক্টের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখানে তোমরা প্রাইসও চেক আউট করে নিও, প্রোডাক্ট ডিটেলও দেখতে পাবে। কটনের শাড়ি পরে ভীষণ আরাম, গরম লাগবে না, খুব ভালো। দেখেছো ওটসের আইসক্রিমটা কিন্তু রেডি হয়ে গেছে একদম রাতের বেলা। আমি আর আমার হাজব্যান্ড অফিস থেকে তো চলে এসেছে, এখন এটা খাবো। ততক্ষণের জন্য টাটা। তবে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আমার চ্যানেলে ভিডিও আসবে সোমবার, বুধবার, শুক্রবার আর রবিবার, এই 4 দিন। টাটা।